দেখতে পাচ্ছেন আপনারা আমলামেতি ফেরিঘাট এবং ওপারে আমাদের রয়েছে ঝড়খালি ফেরিঘাট। দুই ফেরিঘাট মানে দুটো দ্বীপের মধ্যে একমাত্র পারাপারের মাধ্যম হলো এই খেয়াঘাট বা এই ফেরিঘাটের মধ্য দিয়ে। কিন্তু যখন ভাটা হয় তখন কিন্তু এখান থেকে অন্তত প্রায় 100-200 হাত কিন্তু ভাটা জল নেমে যায় এবং দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কি কষ্ট করে 250 হাত প্রায় নেমে যায়। দাঁড়ান আপনি দাঁড়ান, এই কীভাবে যাচ্ছেন দেখুন একটু যাত্রীরা, তারা হাঁটু সমান গদে তারা ঠেলে চলে যাচ্ছে। এইগুলো আমি সরকারি পক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যাতে উভয় পক্ষে উভয় দ্বীপের মধ্যে একটা সুন্দর যোগাযোগ তৈরি হয় এবং একটা ফেরিঘাট তৈরি হয়। তার জন্য সরকারের পক্ষে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমার নাম দীপঙ্কর মণ্ডল, আমি 271 বিয়ে হলো ঝড়খালি বাসিন্দা এবং আমার এই আমলামতি পেলেও আমাদের প্রয়োজন থাকে যায় মাধ্যম হয়, তাহলে কিন্তু এই দৈনন্দিন দশা যে দীর্ণ দশা সেই দশা থেকে তারাকে মুক্তি পেতে পারি। কীভাবে পরিশ্রম করে কষ্ট করে তারা যাচ্ছে দেখুন, মানে যাত্রীদের এক হাতে বাচ্চা, এক হাতে সাইকেল এবং নিত্য নৈমিত্তিক যে তাদের জিনিসপত্র সেগুলো তারা নিয়ে যাচ্ছে। এই যখন সিজন আসে থেকে দেখেন কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটে সেটা কিন্তু ডুবে যেতে পারে। কারণ এই যে মাতালার মধ্যে আমরা জানি ফেরিঘাট আপাতত যাতে তৈরি করে দেওয়া যায় যাতে যাত্রীদের যাতায়াতের সুবিধা হয় এবং তারা যাতে পারাপার করতে যাতে কোনো অসুবিধা না হয়, যে কোনো সময় যাতে জোয়ারের জন্য তাহলে পরে দুটো দ্বীপের মধ্যে একটা সুন্দর একটা যোগাযোগ তৈরি হবে এবং যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা খুব দ্রুত এইটা ব্যবস্থা এটাই একমাত্র মাধ্যম সংযোগস্থলে কোনো মাধ্যম নেই। আর একটা হচ্ছে স্থলপথে তো অনেকটা গরু বা সবাই তার যেতে পারে না। এবং সেই সঙ্গে আমি আমাদের ঝড়খালির বিগত বিশেষ করে আমি বিকাশ সর্দার মহাশয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে ঝড়খালি ওপারে একটা ফেরিঘাট করে যাতে করে যাত্রীদের পারাপারে কোনো রকম অসুবিধা না হয়। এটা একটু ভেবে দেখবেন। আমি একজন ক্ষুদ্র যাত্রী হিসাবে আপনাদের এই সামনে এই বিষয়টা তুলে ধরলাম। দীর্ঘদিন কিন্তু এই জটিলতা কিন্তু থেকেই গেছে, এর একটা কোনো সুরাহা কিন্তু হচ্ছে না।